নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ বানাবো চারাপোনার মাথা দিয়ে সবজির ঘন্ট। ভাবছেন তো এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব এবং খেতেও দুর্দারুণ হয়। তো দেখতেই পাচ্ছেন আমি নানান ধরনের সবজি নিয়ে বসেছি। শিম আছে, বরবটি আছে, ডাঁটা আছে, ঝিঙে আছে, লাই পাতা, এখন লাউ পাতাসহ ডাঁটা, টমেটো আর আলু, আর সবশেষে কাটবো পেঁপে। তো এই নানান ধরনের সবজিগুলোকে কেটে ধুয়ে বেছে আমি রেডি করে নিলাম, আর সাথে আছে কিছু ডাঁটা শাক। এখন সর্ষের তেল কড়াতে দিয়ে দিচ্ছি, আর এখানে চারাপোনার মাথাগুলোকে আলাদা করেছিলাম ওইগুলোকে ভেজে নেব। অবশ্যই সবার বাড়িতে এই মাছটা আনাই হয়। আপনারা এটাকে আলাদা করে ভালো করে বেজে ভেঙে গুঁড়ো করে সবজি দিয়ে রান্না করলে কেউ নিরামিষের ঘন্টাও বলবে না, খেতেও দুর্দারুণ হবে। তো এখানে সরষের তেল দেওয়ার সম্বাসের জন্য 5 ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, জিরে, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে সম্বাসটা গরম হওয়ার পরে আমি সব সবজি একে একে ঢেলে দিচ্ছি। ঢালার পর আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। তো আপনারা অবশ্যই এটা বানান, কারণ শীতের সময় নানান ধরনের শাক পাওয়া যায়, সাথে সবজি তো আছেই। তো দেখুন ভালো করে একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি হলুদ, লঙ্কার গুঁড়ি, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি আর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম শাকটা, কারণ শাক সিদ্ধ হতে তো কোনো সময় লাগে না। তারপর আমি মাছের মাথাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পরে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা একটু ফুটে উঠলেই আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন, আর যদি মনে করেন সাদা মাটা থাকুক তাহলে দেবেন না। অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খান, গরম ভাতে খুব জমবে। নমস্কার, ভালো থাকবেন।